একটা গরম বস্তুর সংস্পর্শে একটা ঠান্ডা বস্তু রাখলে কেন তাপের প্রবাহ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে হয়, ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুর দিকে কখনো হয় না কেন? এর উত্তরের গভীরে রয়েছে এনট্রপি, আর এনট্রপির গভীরে রয়েছে প্রবাবিলিটি। এনার্জি প্যাকেট ফর্মে থাকে। গরম বস্তুর ভেতর অনেক বেশি প্যাকেট এনার্জি থাকে ঠান্ডা বস্তুর তুলনায়। যেহেতু এই অবুঝ এনার্জি প্যাকেটগুলো পদার্থের মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, তাই অণুগুলোর ভেতর বিভিন্ন উপায়ে এনার্জি প্যাকেটগুলো সজ্জিত হতে থাকবে। কোনো বস্তুর ভেতর যত বেশি ভিন্ন উপায়ে এনার্জি প্যাকেটগুলো সজ্জিত হতে পারে, তার এনট্রপি তত বেশি হয়। কিন্তু ঠান্ডা বস্তুর এনট্রপি কম হয়, কারণ তাদের অণুগুলোর মধ্যে এনার্জি প্যাকেটের সংখ্যা কম, ভিন্ন ভিন্ন অ্যারেঞ্জমেন্টে সজ্জিত হওয়ার সংখ্যা কম। এখন যদি এই ঠান্ডা এবং গরম বস্তুকে সংস্পর্শে আনা হয়, তখন এদের টোটাল এনট্রপি যা ছিল তার থেকেও টোটাল এনট্রপি বেড়ে যাবে, কারণ এই এনার্জি প্যাকেটগুলো বিভিন্নভাবে সজ্জিত হওয়ার সংখ্যা বেড়ে যাবে। ঠান্ডা বস্তুর অণুগুলোর থেকে সব এনার্জি প্যাকেটগুলো গরম বস্তুর দিকে চলে যাবে, এর প্রবাবিলিটি ভীষণ কম। বরং গরম বস্তুর থেকে অনেকগুলো এনার্জি প্যাকেটের ভেতর কিছু এনার্জি প্যাকেট ঠান্ডা বস্তুর মধ্যে চলে আসবে, এর প্রবাবিলিটি বেশি। তাই কখনো ঠান্ডা বস্তু থেকে তাপ গরম বস্তুর দিকে প্রবাহিত হয় না, বরং গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। হিট ফ্লোস ফ্রম কোল্ড টু হট ইজ নট ইম্পসিবল বাট ইমপ্রবাবল।